চৈত্রের তপ্ত রোদ, গরমে চকচক করা সৈকতের বালিতে পা ফেলানো যেন দায়। তবুও সব বাধা উপেক্ষা করে ঢল নেমেছে পর্যটকের। শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে ভোর থেকে পর্যটকের উপস্থিতি বাড়তে থাকে কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে তিল ধারণের ঠাঁই নেই। কেউ সমুদ্র স্নানে মাতোয়ারা, কেউ চড়ছেন ঘোড়ায়, আবার কেউ কেউ কিটকটে বসে উপভোগ করছেন সমুদ্রের তরঙ্গ। শুধু সমুদ্র সৈকতের 3 পয়েন্ট নয়, চাপ বেড়েছে দীর্ঘ মেরিন ড্রাইভ, পাটোয়ার টেক, ইনানি, রামুর বৌদ্ধবিহার সহ আশেপাশের সব পর্যটন স্পটে। ভর দুপুরে রোদে আধিক্য কমে বিকাল নামতেই পর্যটকের ঢল নামছে মেরিন ড্রাইভে। পর্যটকরা বলছেন, ঈদের ছুটিকে রঙিন করে তুলতেই তারা কক্সবাজার এসেছেন। সমুদ্রের তরঙ্গে নিজেকে হারাতে পেরে আনন্দিত তারা। তেমন কোনো অভিযোগ নেই হোটেল ভাড়া ও রেস্টুরেন্ট বিল নিয়েও। তবে শহরের অভ্যন্তরে টমটম, অটোরিকশায় হয়রানির শিকার হচ্ছে তারা। আমরা প্রথমবার কক্সবাজারে ঈদ করতে এসেছি। আসলে এখন অনেক ক্রাউডেড, গতকালকে এত ভিড় ছিল না। ঈদের পরের দিন থেকে অনেক ভিড়, খুব ভালো লাগছে। ফ্যামিলির সাথে ঈদ করতে এসেছি। বাবা মা, তারপরে 3 বোন, 1 ভাইয়ের সাথে আসছে এখানে। এই যে সবাই একসাথে, সবাই মিলে সবাই আনন্দ করছে, এগুলোই ভালো লাগছে। আজকে আবার সকালে আসছি, প্রথম অনেক মানুষ, বেশি ভালো লাগে নাই, বাট যখন নামছি তখন অনেক মজা লাগছে। সন্ধ্যা 10টার সময় আমাকে কল দিয়ে বলতেছে কক্সবাজার যাবো, চল। তখন আমি আর কক্সবাজারের কথা শুনে না করতে পারলাম না, বললাম যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা তো খুবই ভালো। কালকে আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফ নিয়ে রাত 12টা পর্যন্ত এখান থেকে ঘুরেছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, এখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না। তবে অতিরিক্ত পর্যটক আসায় নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে মানুষের জীবন বাঁচানো লাইফগার্ড। প্রয়োজনের তুলনায় জনবহুল অপ্রতুল হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা। যে জায়গাগুলো অ্যাকচুয়ালি নন লাইফগার্ড এরিয়াতে পড়ে, সো আমরা আমাদের অ্যাডিশনাল যে ভলান্টিয়ার আছে তাদেরকে ব্যবহার করে নন লাইফগার্ড এরিয়া থেকে লাইফগার্ড এরিয়াতে আনার জন্য পর্যটকদেরকে হ্যান্ড মেকিংয়ের মাধ্যমে কমিউনিকেশন করছি। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের জন্য বরাবরের মতো প্রতিবার চ্যালেঞ্জ। অনেক পর্যটক মানতে চায় না, কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করি। প্রয়োজনে আমরা পুলিশের সহায়তা নেই, বিচকর্মী আছে তাদের সহায়তা নেই। প্রশাসন বলছে, পর্যটক হয়রানি রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেকটা দিন আমাদের মোবাইল কোর্টের টিম বিচ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবে। মোবাইল কোর্ট টিমের সাথে আনসার বাহিনী থাকবেন এবং ট্যুরিস্ট পুলিশ এখানে তাদের দায়িত্ব পালন করবেন নিরাপত্তার জন্য। এছাড়া যত হোটেল মোটেল জোন রয়েছে, আপনারা দেখবেন ইতিমধ্যে প্রত্যেকটা হোটেল মোটেল জোনে আমরা পর্যটন ম্যাজিস্ট্রেটের নাম্বার এবং অন্যান্য তথ্য অভিযোগ করার যে নাম্বারটা সেটা দিয়েছি। পহেলা বৈশাখের ছুটিও যুক্ত হওয়ায় এবারের ঈদে অন্যান্য সময়ের চেয়ে বেশি পর্যটক আসবে বলে ধারণা ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, CCN।